আমি আগে ঘড়ি কিনতাম শুধু দেখতে সুন্দর হলেই, কিন্তু এটা ব্যবহার করার পর বুঝলাম কমফোর্টও কতটা ইম্পর্ট্যান্ট। দেশে আসি, কেউ বিশ্বাসই করে না এত প্রিমিয়াম লুকের ওয়াচের প্রাইস এত রিজনেবল। আমি এর ক্লিন রোজ গোল্ড ডিজাইন আর বর্তমানে বড় বড় ব্র্যান্ড থেকে শুরু করে ছোট ছোট ই-কমার্স বিজনেস সবাই এখন তাদের প্রোডাক্টের বিজ্ঞাপনের জন্য প্রচুর পরিমাণে ইউজিসি অ্যাড ব্যবহার করে। আর আমরা সবাই জানি যে একটা প্রফেশনাল কোয়ালিটির ইউজিসি অ্যাড তৈরি করতে গেলে দরকার হয় রিয়েল মডেল, ক্যামেরা সেটআপ, শুটিং লোকেশন সহ আরো অনেক কিছু, যেটা অনেক কন্টেন্ট ক্রিয়েটর বা ছোট বিজনেসের পক্ষে সবসময় অ্যাফোর্ড করা সম্ভব হয় না। বাট চিন্তার কিছু নেই, এখন যেহেতু এআই এর যুগ, আপনি চাইলেও শুধু আপনার মোবাইল দিয়ে প্রোডাক্টের কয়েকটা ছবি তুলে সেগুলো ব্যবহার করে তৈরি করে ফেলতে পারবেন একদম প্রফেশনাল কোয়ালিটির ইউজিসি অ্যাড। তো যারা এআই ব্যবহার করে নিজের প্রোডাক্ট অথবা ক্লায়েন্টের জন্য এ ধরনের প্রফেশনাল ইউসিসি অ্যাড তৈরি করতে চান, তাদের জন্য এই টিউটোরিয়ালটি হতে যাচ্ছে একটি কমপ্লিট গাইডলাইন। এই ভিডিওতে একটা প্রফেশনাল অ্যাডের জন্য স্ক্রিপ্ট রাইটিং থেকে শুরু করে ন্যাচারাল ভয়েস ওভার, ক্যারেক্টার ক্রিয়েশন, শর্ট লিস্ট, ভিডিও জেনারেশন সহ পুরো প্রসেসটা আমি একদম সহজভাবে সেট আপ শেখানোর চেষ্টা করছি। তো চলুন কথা না বাড়িয়ে কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং সেই সাথে নিয়মিত ভিডিওটি এডিটিং এবং এআই রিলেটেড টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ওয়েলকাম টু ব্যাক। চলেন শুরু করি কিভাবে এআই এর মাধ্যমে অ্যাড তৈরি করা যায়। প্রথমে গুগলের ফ্লো ওপেন করে নেব। ওপেন করানোর পর এখানে দেখেন নতুন প্রোডাক্ট অপশন চালু হয়েছে। তারপর এখান থেকে যেহেতু আমার ফেস টু ফেস আমি ভিডিও জেনারেট করব, সেহেতু এখান থেকে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমাকে সরি চরিত্র আগে আমাকে সেট আপ করে নিতে হবে। তারপর আপলোড, আমার ফেস অনুযায়ী আমি অ্যাড তৈরি করব। তারপর এখান থেকে আমি আমার ফুল বডির জন্য আমি এখানে কিছু লিখে দিয়েছি। একটি টেক্সট যুক্ত ম্যাট নীল ধূসর স্টুডিও দেওয়ালের জন্য আত্মবিশ্বাসের সাথে দাঁড়িয়ে আছে, এ ধরনের আমি একটা লেখা লিখছি এবং এটা আমি বাংলায় লিখছি, ইংলিশে কনভার্ট করে নিয়েছি প্রম্পট। তারপর এখান থেকে কপি করে নিব, কপি করে নিয়ে ফ্লোতে আসব। আসার পর এখানে আমি চরিত্রটাই হয়নি, এখান থেকে আবারও এখান থেকে তারপরে এখান থেকে ফর্মটা ক্রিয়েট করে নিয়ে আসি। এই ফর্মটা চরিত্র বানাবো, চরিত্রটা কপি করলাম, তারপর এখানে পেস্ট করে দিলাম। তারপর এখানে নাম দেই চরিত্র 25। তারপর এখানে তার আগে ভয়েস সেট আপ করে দেই। Hi there. We're introducing. Hi there. We're. Hi there. We're introducing. যোগ করে দিলাম। তারপর এখানে আবারও পেস্ট করলাম। তারপর এখান থেকে তারপরে এখান থেকে
হয়ে গেছে। তারপর এখান থেকে চরিত্র অ্যাড করলাম। তারপরে এখান থেকে আপলোড ইমেজ, এখান থেকে ডাউনলোড, এইটুক কপি করে নিব। কপি করে নিলাম, কন্ট্রোল প্লাস সি, কপি। তারপরে কন্ট্রোল প্লাস ভি তে পেস্ট। তারপরে এখানে আমি লিখে দিব 1 থেকে 2 স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট লিখে দিলাম। তারপর এখান থেকে পেস্ট। আমার দুইটা স্ক্রিপ্ট এখন লিখে দিবে, এই যে স্ক্রিপ্ট 1, স্ক্রিপ্ট 2। তারপর এখান থেকে চ্যাট জিপিটি থেকে প্রম্পটটা নিয়ে আসি, স্ক্রিপ্ট 1, কন্ট্রোল প্লাস সি, কপি। তারপর এখানে এসে পেস্ট, কন্ট্রোল প্লাস ভি তে পেস্ট। তারপর এখান থেকে ভিডিও 1, ঠিক আছে, ভিডিওটা জেনারেট হচ্ছে। আমি আগে ঘড়ি কিনতাম শুধু দেখতে সুন্দর হলেই, কিন্তু এটা ব্যবহার করার পর বুঝলাম কমফোর্টও কতটা ইম্পর্ট্যান্ট। ফাইনালি আমার ভিডিওটা জেনারেট কমপ্লিট হয়ে গেল। এখন নেক্সট আমি জেনারেট করব, এখান থেকে ডাউনলোড। ছবি, তারপর আরো কয়েকটা ছবি, ঘড়ির ছবি ডাউনলোড করে নেই। তারপর এখান থেকে ডাউনলোড করে নেই ইমেজটা। তারপর এখান থেকে ফ্লো, আপলোড, তারপর এখান থেকে দ্বিতীয় স্ক্রিপ্টটা কপি করে নেব, কন্ট্রোল প্লাস সি তে কপি, কন্ট্রোল প্লাস ভি তে পেস্ট। তারপর এখান থেকে জেনারেটে ক্লিক করব, তারপরে প্লে করে দেখি। দেশে আসে, কেউ বিশ্বাসই করে না এত প্রিমিয়াম লুকের ওয়াচের প্রাইস এত রিজনেবল। আমি এর ক্লিন রোজ গোল্ড ডিজাইন আর আমার ডাউনলোড কমপ্লিট। এখন অ্যাডোবি প্রিমিয়াম দিয়ে আমি এডিট করব। তারপর এখান থেকে ডাউনলোড,
তারপরে এখান থেকে এনে অ্যাডোবি প্রিমিয়ামে ছেড়ে দেব। তারপরে এখান থেকে ওপেন করব। আমি আগে ঘড়ি কিনতাম শুধু দেখতে সুন্দর হলেই, কিন্তু এটা ব্যবহার করার পর বুঝলাম কমফোর্টও কতটা ইম্পর্ট্যান্ট। ডিশে আসি, কেউ বিশ্বাসই করে না এত প্রিমিয়াম লুকের ওয়াচের প্রাইস এত রিজনেবল। আমি এর ক্লিন রোজ গোল্ড ডিজাইন আর আমরা এভাবে এডিট করতে পারি সুন্দরভাবে, অল্প সময়ের মধ্যে সুন্দরভাবে ডিজাইন কোয়ালিটিফুল করা যায়। আমি আগে ঘড়ি কিনতাম শুধু দেখতে সুন্দর হলেই, কিন্তু এটা ব্যবহার করার পর বুঝলাম কমফোর্টও কতটা ইম্পর্ট্যান্ট। ডিশে আসি, কেউ বিশ্বাসই করে না এত প্রিমিয়াম লুক। তারপরে এখান থেকে কিবোর্ডের শর্টকাট হচ্ছে Ctrl+M। ভিডিওটা এন্ডেড করব। তারপরে এখান থেকে Ctrl+M, তারপরে এখান থেকে এক্সপোর্ট করব। ভিডিওটা এক্সপোর্ট হচ্ছে, দেখি কি অবস্থা কি হলো। এখন ভিডিওটায় যাব, এখান থেকে আমি যাব OBS, দেখি কি অবস্থা কি দাঁড়ালো। আমি আগে ঘড়ি কিনতাম শুধু দেখতে সুন্দর হলেই, কিন্তু এটা ব্যবহার করার পর বুঝলাম কমফোর্টও কতটা ইম্পর্ট্যান্ট। ডিশে আসি, কেউ বিশ্বাসই করে না এত প্রিমিয়াম লুকের ওয়াচের প্রাইস এত রিজনেবল। আমি এর ক্লিন রোজ গোল্ড ডিজাইন আর